হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কি করে থাম্বনেল তৈরি করার সময় স্টাইলিশ ফন্টকে ব্যবহার করতে হয়, বা এই যে আমি যে থাম্বনেলগুলোকে তৈরি করেছি এই থাম্বনেলগুলোর মধ্যে দেখো স্টাইলিশ ফন্ট দেওয়া আছে। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর দেখতে লাগে। আমি যে বাংলায় থাম্বনেলগুলো তৈরি করি দেখো, এই একটা কিন্তু স্টাইল অন্য, তারপরে এখানে দেখো এটা স্টাইলিশ, এই দেখো এটা স্টাইলিশটা অন্য, এখানেরটা অন্য, এখানেরটা অন্য, এখানেরটা অন্য, এখানেরটা অন্য। দেখেছো বন্ধুরা, আমি এক একটা থাম্বনেল তৈরি করি এক এক রকম ফন্ট দিয়ে তৈরি করি, কিন্তু দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ লাগে। তো যতদিন পর্যন্ত তুমি স্টাইলিশ ফন্ট তোমার এই থাম্বনেলের মধ্যে ব্যবহার না করতে পারছো, ততদিন তোমাদের যে থাম্বনেলটা কিন্তু অ্যাট্রাকটিভ হবে না, দেখতে ভালো হবে না। ঠিক আছে, তো সেই জন্য তোমরা চেষ্টা করবে কি করে এই যে এই থাম্বনেলগুলোকে তৈরি করতে হয় স্টাইলিশ ফন্ট দিয়ে। তো এই ফন্টগুলো তোমরা পাবে কোথায়, কোথা থেকে খুঁজবে, তো সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো ইউটিউবার হয় ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমি থাম্বনেলগুলো কী সুন্দর অ্যাট্রাকটিভ তৈরি করি স্টাইলিশ ফন্ট দিয়ে। বাংলা ফন্ট, ইংলিশ ফন্ট, হিন্দি ফন্ট, আমি সব ইউজ করি স্টাইলিশ ফন্ট। তো কিভাবে আমি এগুলো তৈরি করি, ঠিক আছে, তৈরি তো করি আমি পিক্সেল ল্যাব দিয়ে। কিন্তু এই যে ফন্ট স্টাইলগুলো, এই ফন্টগুলো কোথায় পাওয়া যায়, কোথা থেকে ডাউনলোড করেছি, কোথা থেকে আমি নিয়েছি, তো সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য বন্ধুরা তোমাদের কী করতে হবে, তোমাদের খুব সহজ কাজ, তোমাদের খুব সহজে একটা ব্রাউজারের মধ্যে চলে যেতে হবে। তো আমি ওপেনতে চলে যাচ্ছি। তো যাওয়ার পরে এখানে লিখতে হবে বন্ধুরা যে বাংলা ফন্ট, ঠিক আছে, BANGLAFONT লিখে তোমরা সার্চ করলে, তো সার্চ করার পরে বন্ধুরা দেখো অনেকগুলো কিন্তু ওয়েবসাইট চলে আসবে। ঠিক আছে, যেমন এই একটা ওয়েবসাইট চলে এসছে, দেখো তোমায় দেখিয়ে দিচ্ছি। দেখো এই একটা কিন্তু কল্পনা আছে, তারপরে রাজন আছে, তারপরে দেখো লিপিশ্রী আছে। দেখেছো স্টাইলিশ ফন্ট কিন্তু এগুলো। তো এগুলো তোমরা চাইলেই খুব সহজে তোমাদের ফোনে তোমরা ডাউনলোড করে নিতে পারো খুব সহজেই। ঠিক আছে, অনেক রয়েছে এখানে, বিলকুল ফ্রিতে রয়েছে, তুমি সবগুলো কিন্তু নিতে পারো। ঠিক আছে, তো যেমন ধরো আমি এখান থেকে ডাউনলোড করে দেখাচ্ছি, তারপরে আমি আমার পিক্সেলের মধ্যেও নিয়ে যাব। ঠিক আছে, যেমন ধরো এই একটা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ঠিক আছে, তো এটাকে ডাউনলোডের মধ্যে তোমাদের ক্লিক করতে হবে। তারপরে এখানটা একটা অ্যাড দেখাবে, অ্যাডটাকে কেটে দেবে। ঠিক আছে, কেটে দেওয়ার পরে বন্ধুরা আবার এখানে ডাউনলোডে ক্লিক করবে। ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখো দেখো বন্ধুরা একটা পেজের মধ্যে চলে এসছে। আসার পরে বন্ধুরা এখানে কী করতে হবে, এই কোডটা তোমাদেরকে বসাতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে 16 তারপরে সাবমিটের মধ্যে ক্লিক করে দিতে হবে। সাবমিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু ডাউনলোডের জন্য তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দেখো ডাউনলোডের জন্য এসে গেছে। এবার তোমাদেরকে এই ডাউনলোডের মধ্যে ক্লিক করে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, তো ডাউনলোডে ক্লিক করে নিচ্ছি। তো অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আমি একটা করলাম, আমি আরেকটা করে তোমাদেরকে দেখাবো অন্য একটা ওয়েবসাইট থেকে। ঠিক আছে, তো এই জন্য আমি চলে যাব। দেখো এখানে আরেকটা আছে, লিপিঘর আছে। দেখো এখানটায় এই যে lipighor.com আছে। তারপরে বন্ধুরা এখানে কিন্তু অনেক রয়েছে, fontbd.com আছে, তারপরে বাংলা ফন্ট আছে। ঠিক আছে, অনেক ওয়েবসাইট আছে। তো যেমন ধরো আমি এখানে চলে যাচ্ছি লিপিঘরের মধ্যে। তো লিপিঘরের মধ্যে যাওয়ার পরে বন্ধুরা দেখো এই যে এভাবে কিন্তু এটা ওপেন হয়ে আসবে। ঠিক আছে, তো ওপেন হয়ে গেছে। এবার দেখো এখানটায় কত রকমের আছে, দেখো ফ্রি ফন্ট আছে, প্রিমিয়াম ফন্ট আছে। দেখেছো অনেক কিন্তু রয়েছে এখানে ফন্ট। তো তোমাদের কী করতে হবে, তোমরা যদি ফ্রিতে নিতে চাও তাহলে ফ্রি ফন্টের মধ্যে ক্লিক করে দেবে, একটা অ্যাড আসবে, অ্যাডটাকে কেটে দেবে। কেটে দেওয়ার পরে বন্ধুরা দেখো এখানে কিন্তু চলে এসছে। ঠিক আছে, দেখো আমার সোনার বাংলা, দেখতে পাচ্ছ কত ফন্ট এখানে চলে এসছে। অসংখ্য ফন্ট আছে এখানে, কিন্তু অসংখ্য অসংখ্য ফন্ট আছে। তোমরা চাইলেই যে কোনো ফন্টকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। দেখো 20খানা পেজ রয়েছে। তো আমি 18 নম্বর পেজে একবার গিয়ে দেখি কি বলছে। ঠিক আছে, তো এখানে দেখো কত সুন্দর সুন্দর ফন্ট তোমাদের সামনে কিন্তু উঠে চলে এলো। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর স্টাইলিশ ফন্ট, তোমরা যে কোনো ফন্টকেই কিন্তু তোমরা ডাউনলোড করতে পারো। তারপরে তোমাদের যেই অ্যাপ্লিকেশান দিয়ে তোমরা থাম্বনেল তৈরি করো সেখানে কিন্তু অ্যাডও করতে পারো। তো যেমন ধরো এই প্রথমটা রয়েছে, আমি এটাকেই ডাউনলোড করবো। তো ডাউনলোডের মধ্যে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে বন্ধুরা কী করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার তোমাদের কী করতে হবে, এখানটায় কিন্তু এটা ফন্টের বিবরণ দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রকাশিত হয়েছে 16ই জানুয়ারি 2023, মানে এই কালকেই। ঠিক আছে, তো এখানে ডাউনলোডের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে টিক মারতে হবে, তারপরে ডাউনলোডে ক্লিক করতে হবে। তারপরে এটা আমি ডাউনলোড মধ্যে ক্লিক করে দিলাম। তো যথারীতি এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি কি করব, এবার আমি এখান থেকে কেটে বেরিয়ে যাব। তারপরে কিন্তু আমি চলে যাব আমার ফাইল ম্যানেজারের মধ্যে। তো ফাইল ম্যানেজারের মধ্যে যাওয়ার পরে বন্ধুরা দেখো এই দুখানা, ঠিক আছে, এই একটা করেছি আর এই একটা করেছি। এগুলো কিন্তু জিপ ফাইল আছে, এগুলোকে আনজিপ করতে হবে।
তো আনজিপ করার জন্য আমি এর উপরে ক্লিক করব, ক্লিক করার পরে বন্ধুরা এখানে এক্সট্র্যাক্টের মধ্যে ক্লিক করব, দেখো এই যে এক্সট্র্যাক্ট, এখানে আমি ক্লিক করে দেবো। তো এক্সট্র্যাক্টের মধ্যে ক্লিক করে দিচ্ছি, তারপরে এক্সট্র্যাক্ট করে দিচ্ছি। তো এটা এক্সট্র্যাক্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমি আরেকটা এক্সট্র্যাক্ট করে নেব, দেখো আমি এই লাস্টে যেটা নিয়েছি এটাও আমি এক্সট্র্যাক্ট করে নিচ্ছি। এক্সট্র্যাক্টের মধ্যে ক্লিক করলাম, তারপরে এক্সট্র্যাক্টের মধ্যে ক্লিক করে দিলাম, ঠিক আছে, এটা এক্সট্র্যাক্ট হয়ে গেছে। এবার আমি কি করব, আমি যে পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল তৈরি করি, তো পিক্সেলের মধ্যে চলে যাচ্ছি। যাওয়ার পরে বন্ধুরা দেখো আমি কি করব, এই যে এটাকে ধরো আমি চেঞ্জ করব, ঠিক আছে। তো আমি এর মধ্যে চলে গেলাম, চলে যাওয়ার পরে আমি এখানে ফন্টের অপশান রয়েছে, ফন্টের অপশানের মধ্যে চলে যাচ্ছি। এবার আমি কি করব, দেখো মাই ফন্টের মধ্যে চলে যাব। যাওয়ার পরে আমি চলে যাব, এই দেখো এইখানটাতে আমি চলে যাব, এই যে প্লাস আইকনের মধ্যে চলে যাব, ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে ডাউনলোড অপশানের মধ্যে আছে আমার, তারপরে হচ্ছে এই যে লাস্টের দুটো কিন্তু আমি নিয়েছি, ঠিক আছে। তো তার আগে আমি ওগুলো অ্যাড করে রেখেছিলাম। তো আমি এবার কিন্তু এখানে প্রথমটার মধ্যে ক্লিক করে দিচ্ছি, তারপরে হচ্ছে দেখো এখানে এবার আমি ক্লিক করে দেবো, অ্যাড টু করে দিলাম, এখানে কিন্তু চলে এসছে, ঠিক আছে। তারপরে দেখো আমি আরেকটা নিয়ে নিচ্ছি, এখানে আবার ক্লিক করলাম, আমি ডাউনলোডের মধ্যে আবার ক্লিক করলাম, তারপরে দেখো এইটা আমি নিয়ে নিচ্ছি। তো ইউনিকোডের মধ্যে ক্লিক করলাম, তো অ্যাড করে দিলাম, কিন্তু দুটোই চলে এলো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে এখানে কিন্তু এটাও চলে এসছে, ঠিক আছে। তো এটাও চলে এসছে, এটা এসছে, আবার এগুলোও কিন্তু চলে এসছে, ঠিক আছে। তো আমি এখন দেখো এখানটাতে আমি চেঞ্জ করে দিচ্ছি, দেখো এই একটা, ঠিক আছে, এগুলো এক্ষুনি তো ওকে ক্লিক করে দিলাম, দেখো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এটাকেও চেঞ্জ করে দিচ্ছি, দেখো এবিতে ক্লিক করছি, ফন্টে ক্লিক করছি, দেখো এটাও চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো কি সুন্দর, তাই না? তো খুব সহজেই তোমরা কিন্তু স্টাইলিশ ফন্টকে ডাউনলোড করে এক্সট্র্যাক্ট করে নিয়ে তারপরে তোমাদের থাম্বনেলের মধ্যে তোমরা ইউজ করতে পারো। তো আমি সম্পূর্ণটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।